আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা মুসলমান, সাধারণ মুসলমান। ও দোস্ত, রাস্তার মধ্যে যদি কখনো কাদা হয়, বৃষ্টি হয়, রাস্তা যদি কাদাযুক্ত হয়, এই রাস্তা যদি আমরা চলতে চাই, হঠাৎ করে এই রাস্তার ভিতর থেকে নাপাক কাদা নোংরা পানি আমার শরীরের মধ্যে লাগতেই পারে। লাগাটা কিন্তু স্বাভাবিক, কিন্তু ভদ্র মানুষ যারা এরা কিন্তু কাদা নিয়ে সামনে চলে না, সঙ্গে সঙ্গে টিউবওয়েলের কাছে যাবে বা পানির কাছে গিয়ে এই কাদা বা নোংরা পানিটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এরপরে সামনে চলে। তখন কেউ তাকে অভদ্র বলবে না। আমার সম্মানিত মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরাও যারা সাধারণ মুসলমান, এই দুনিয়ার চতুর্দিকে গুনাহের পরিবেশ, আমরাও যখন এই সমাজের মধ্যে চলতে যাব, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে আমাদের দ্বারা পাপ আর গুনাহ হয়ে যাইতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি আমাদের পাপ হয়ে যায়, আর দেরি না করা, দুনিয়ার যেরকম নাপাক পানি বা কাদা শরীরের মধ্যে লাগলে আমরা পবিত্র পানি দিয়ে ধৌত করি, ঠিক একইভাবে আমরাও যদি দুনিয়ায় চলতে ফিরতে কোনো অপরাধ হয়ে যায়, দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা নামক পানি দিয়া এক গুনাহ নামক কাদার ময়লাটা পরিষ্কার করা দরকার। বিশ্বনবী নিজে বলছেন যে, ও উম্মতেরা শোনো, আমি নবী প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার করি, 100 বার করে তওবা করি। এজন্য বলুন তো, যদি কখনো আমাদের দ্বারা কোনো অপরাধ আর গুনাহ হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা তওবা করব, মাফ চাবো। একমাত্র জোরে বলেন না কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মুরব্বী যখন একজন মানুষের ক্ষতি করে ফেলছে, ভয় ঢুকে গেছে, দুনিয়ার মানুষের চোখ যদি আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ তো অবশ্যই দেখেছেন, হাসরের ময়দানে আমার বিচার হবে। সুতরাং আমি দাঁড়ায় থাকবো। উটের মালিক যদি পাই, তার কাছে আমি হাত জোর করে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয়, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে হলো যে কোনো মূল্যে আমি তার মূল্য পরিশোধ করব। তারপরে মানুষের হক নষ্ট করে কবরে কোনোভাবে যাইতে চায় না। মানুষের হক নষ্ট যদি কোনো মানুষ করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হকুল্লাহ, এটা আমি আল্লাহর হক, ঠিক আছে, যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেন, খবরদার খবরদার, ও বান্দারা রে, কখনো ভুলেও মানুষের হক নষ্ট করিস না, আমার বান্দাদের হক নষ্ট করিস না। বান্দাদের হক যদি কোনোভাবে নষ্ট করিস, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোরে মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই গুনাহটা মাফ করব না। মুরব্বি দাঁড়ায় রইছে, খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণ যখন যুবকের কপালে লাগছে, যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আশেপাশে তালাশ করে উট খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে 1/2 কিলোমিটার যাইবার পরে গিয়ে দেখে একজন মুরব্বী বিষণ্ণ মনে দাঁড়ায় আছে খেতের আইলে, আর উটটা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। জিজ্ঞাসা করছে, বাবাজি, আমার উটটাকে কে মেরেছে অথবা কেমনে মারা গেছে, আপনি কি কিছু বলতে পারেন? আপনারা বলুন তো দেখি, মুরব্বী ইচ্ছা করলে কথা ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া মিথ্যা কথা বলতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? অবশ্যই পারে। কিন্তু তা না বলিয়া মুরব্বী ডাক দিয়া বলে, ও যুবক, উটের ব্যাপারে আমার জিজ্ঞাসা করো, শোনো, তোমার উটগুলি, তোমার উটটি আমার বাগানের মধ্যে প্রবেশ করিয়া দেখো আমার ফসলগুলা নষ্ট করতেছিল। এরপরে তোমার উটটা আমার এই ফসলগুলি নতুন নতুন ছোট্ট ছোট্ট চারাগুলি খাইতেছিল। আমার মাথা গরম, আমার জায়গা তুমি থাকলে তোমারও মাথা গরম হইতো। আমি আর সহ্য করতে পারি নাই। আমি চেষ্টা করলাম তোমার উটটাকে জমিন থেকে বের করার জন্য, তারপরে আমি পারি নাই। শেষ পর্যন্ত বাবা একটা চোখা দাঁড়ালো পাথর দামে ঢিল মেরেছি, অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে নয়। এই যে মাথাটা ছিদ্র হয়ে এইভাবে তোমার উটটা মারা গিয়েছে। ও বাবা শোনো, হয়তো আমারে মাফ করে দাও, আর যদি মাফ করা সম্ভব না হয়,
তাহলে এক্ষুনি আমার সঙ্গে বাসায় চলো। আমার যুবক যুবক ছেলেরা আছে, আল্লাহ রহমতে ধন সম্পদ একেবারে কম নাই, চলো আমার ধন সম্পদের অংশ থেকে তোমার উটের মূল্যটা পরিশোধ করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, যারা যুবক মানুষ তাদের গায়ের রক্ত ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। যুবক তখন ডাক দিয়া কয়, মুরব্বী শোনেন, রাখেন আপনার জরিমানা, আপনি কেন আমার উটটাকে মারলেন? এখন আমি গন্তব্য কিভাবে যাব? মুরব্বী হয়েছেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নাই, রাগ হয়ে মুরব্বীর উপর চড়াও হয়েছে। এই যুবক মুরব্বী বুড়া মানুষ দাড়ির মধ্যে ধরে একটা ঝাঁকি দিয়েছে, দুই চারটা আঘাত করেছে। আসলে মুরব্বীর হায়াত নাই, দুই চারটা আঘাত করার সঙ্গে সঙ্গেই মুরব্বী জমিনের মধ্যে পড়ে গেল, হায়াত নাই। আজরাইল এসে মুরব্বীর জানটা নিয়ে যায়, অর্থাৎ মুরব্বী ইন্তেকাল করে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন না, লাশ কয়টা হইছে? মুহূর্তের মধ্যে এবার যুবক এবার তার হুঁশ ফিরে আস। আরে আমি কি করলাম? মুরব্বী না হয় আমার একটা উট হত্যা করেছে, তারপরে মুরব্বী তো বলল জরিমানা পর্যন্ত দিতে রাজি ছিল। আর আমি কি করলাম? আমি তো একজন মানুষ হত্যা করে ফেললাম, আমি তো একজন মানুষকে মেরে ফেললাম, আমি তো খুনি, আমি তো আসামি হয়ে গেলাম, আমি তো মারাত্মক অপরাধ করে ফেলেছি। যুবকের দুই চোখ থেকে পানি ঝরতেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিল এখান থেকে কোনোভাবে এখান থেকে সরে যাওয়া যাবে না। দেখি মুরব্বীর কোনো ছেলে মেয়ে অথবা ওয়ারিশ আপনজন কাউকে আমি পাই কিনা। যদি পাই তাদের কাছে দুইটা হাত জোর করে, দুইটা হাত জোর করে তাদের কাছে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয় দুনিয়ার আদালতে আমার যা বিচার হওয়ার হবে। দুঃখ নাই, কষ্ট নাই, যত শাস্তি দুনিয়াতে হোক, তবুও আমি ফাঁকি দিয়ে খুনের আসামি হইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে রাজি নই। একটু আওয়াজ দিয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বাস করেন ও আমার মা বোনেরা, সত্যি যদি কারো ভিতরে আখেরাতের জবাবদিহিতার ভয় যদি একবার কলিজার ভিতরে ঢোকে, সুবর্ণ সুযোগ পাইলেও এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, এক কথায় কোনো অপরাধমূলক কোনো কাজ করতে পারে না। কোন সময় যখন তার মধ্যে কবরের ভয় ঢুকবে, আখিরাতের ভয় ঢুকবে, হাসরের ময়দানের বিচারের ভয় ঢুকবে, এই লোকটার দ্বারা কখনো বিন্দু পরিমাণ ক্ষতি হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। मोहब्बते जिक्र करी ला इलाहा इल्लाल्लाह। মেহরবানি করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অল্প সময়, যেহেতু রাত্রি 11টা পার হয়ে গিয়েছে, আমরা মোটামুটি 12টা পর্যন্তই ওয়াজ করার অভ্যাস, তো আমাদের অভ্যাস।
এজন্য লম্বা টাইম নেব না। যাদের ওয়াজ শোনার মতো মন মানসিকতা আছে তারাই থাকবেন, আর যাদের মন মানসিকতা নাই তারা বাসায় গিয়ে ঘুমাইলেও চলবে। যারা আমরা এখানে আসি মেহেরবানি করে একটু নাড়াচাড়া দিয়ে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহেরবানি করে, কোরআনের মধ্যেও আছে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, হাসরের ময়দানে এই জমিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাই যদি হয় এতক্ষণ আপনারা যে যে জায়গার মধ্যে বসে হাদিস কোরআন শুনলেন, এই জায়গা কিন্তু আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে গিয়েছে। আমার সময় যদি আগের জায়গাটা পাল্টায় চেঞ্জ করে একটু নতুন জায়গা নাড়াচাড়া দিয়ে একটু আগায় বসেন, পাল্টায় বসেন স্থানটা, লাভ হবে এই নতুন আরেকটি জায়গা আমার আপনার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ত আমরা যে যেখানে বসা আছে একটু নাড়াচাড়া দিয়ে সামনের দিকে আমরা একত্রিত হয়ে বসি। আল্লাহ দেখো যারা আগায় বসতেছে, আল্লাহ যারা মাহফিলের পরিবেশটাকে সুন্দর করতেছে, আল্লাহ তুমি তাদের আমলকে সুন্দর বানায় দিও। জোরে বলেন আমিন। যারা আমরা এসেছি একটু মহাব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে একসঙ্গে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবর পথের যাত্রী তুমি, হইয়া কি পথের পথিক আমি, তুমি আমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, ও মন বুঝেও কানে বোঝো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মহব্বত কলিজা রেখে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগবানিয়ারা জামে মসজিদ, মসজিদের উন্নয়ন করবে মসজিদ কমিটি কর্তৃক, এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল। মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া, সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী। আমার আগে আলোচনা করে ধন্য করলেন হজরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ভবানীপুরী। আলোচনা করেছেন, লম্বা টাইম গুরুত্বপূর্ণ কথা বললেন আলহাজ হজরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ হজরত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ান আজম, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিক দান করছেন। কষ্ট হলেও একটিবার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, এতে করে আপনারা বেজার না খুশি? সবাই বলেন নাই, জোরে বলেন বেজার না খুশি? তাহলে যদি একটু মাঝে মাঝে আওয়াজও দিতে হয় বেশি, তাতেও কি আপনারা রাজি? অন্তরে অন্তঃস্থল থেকে দিল থেকে মহব্বতের সাথে গলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে সকলে মিলে আমরা একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সর্বশেষ আমার নামটা ঘোষণা হলো, আদেশ পালনার্থে আমিও কিছু কথা আখিরি মোনাজাতের আগে বলবো এই নিয়তে। কোরআনে কারিমের ২৬তম পারার সূরা কফ এর ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করলাম। বিশ্বনবী মুহাম্মদ আরবি, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত আহাদিসে মোবারকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি একটু ধৈর্য নিয়ে বসেন, তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসটাকে সামনে রেখে আপনাদের কষ্ট না হয় মতো সময়ের ভিতরে অল্প কিছু কথা আমি বলবো। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়ে বলার, আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার, পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকে যেন আল্লাহ তাআলা আমলে এনে
ধন্য হবার, উপকৃত হবার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে কোনো সময় নেব না। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাদা মাথা তর্জমা অর্থ হইল, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এমন কোনো কথাই বলে না যেই কথাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে যদি ফেরেশতারা কথাটাকে রেকর্ড না করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার জবান থেকে যেই কথাই বের হোক, এই কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে যদি ফেরেশতারা কথাটা কি করেন? বলেন রেকর্ড করেন। হাসরের ময়দানে এই রেকর্ড দেখে দেখে আমার আপনার বিচার হবে। যদি এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে ভালো কথা বলি, ইবাদত করি, তারও যেমন পুরস্কার আছে, আর যদি এই জিহ্বা দিয়ে অপরাধমূলক কোনো কাজ করি তাহলে এরও তিরস্কার আছে। খুব ভালো করে করার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের মধ্যে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এবং ম্যাক্সিমাম অঙ্গের চাইতে এই অঙ্গটা হলো ছোট। এই অঙ্গটার নাম হলো জিহ্বা। একটা আওয়াজ দা বলবেন কি অঙ্গটার নাম কি? জিহ্বা। জিহ্বাটা আকারে ম্যাক্সিমাম অঙ্গের মধ্যে জিহ্বাটা আকারে ছোট, কিন্তু জিহ্বার গুরুত্বটা অনেক বেশি, তার কাজটা অনেক বড়। এক কথাই বলবো, যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো মুমিন এই জিহ্বাটাকে যদি সঠিকভাবে কাজে লাগায়, এই জিহ্বাটাই আল্লাহর বান্দাকে টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। মুসলমানদের জিন্দেগিতে যত বন্দিগি আছে, তার ম্যাক্সিমাম বন্দিগির সাথে এই জিহ্বার একটা কানেকশন আছে, একটা সম্পর্ক আছে। যেমন ধরুন, এই ৩-৪ ঘন্টা আগে যখন এশার নামাজের আজান হইল, আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন যিনি আজান দেন, হাসরের ময়দানে যিনি মুয়াজ্জিন হবেন, তার ঘাটটা অনেক উঁচু হবে, তার অনেক সম্মান হবে। মানুষ দেখেই ভাববে যে পৃথিবীতে সে মুয়াজ্জিন ছিল। তার ডাক শুনে মানুষ নামাজে আসত। মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, ডাক দেয়, এই ডাক দেওয়ার মধ্যেও কিন্তু জিহ্বার একটা সম্পর্ক আছে। আছে কিনা জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, এই জিহ্বা ব্যবহার করে আজান দেয়। আর আজান শুনবার পরে যখন আমরা মসজিদে চলে গেলাম, নামাজের ভিতরে বাহিরে মিলা হলো 13 ফরজ। ভিতরে 6 ফরজ, তার মধ্যে প্রথম ফরজটার নামই হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বাধা না, কিন্তু তাকবীরে তাহরিমা বলা। তাহলে নামাজটা শুরুই হয় যে অঙ্গ দিয়া, এই অঙ্গটার নাম হলো জিহ্বা, জবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখনই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেললাম, সানা পড়তেও কিন্তু জিহ্বার ব্যবহার হয়। এরপরে যখন আমরা সূরা কেরাত আরম্ভ করলাম, জিহ্বার ব্যবহার হয়। রুকুতে চলে গেলাম, রুকুতে গিয়াও কিন্তু আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার মা বোনেরা, সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগের দরকার। আমি বলেছি শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর ভিতরে ছোট্ট একটা অঙ্গ, তার নাম হলো জিহ্বা, জবান। আকারে কিন্তু ছোট, কিন্তু জিহ্বার গুরুত্বটা অনেক বেশি। মুসলমানের জিন্দেগির ভিতরে যত বন্দিগি আছে, তার ম্যাক্সিমাম বন্দিগির সঙ্গেই কিন্তু এই জবান তথা জিহ্বার একটা সম্পর্ক আছে। নামাজে দাঁড়ায় গেলাম, তাকবীরে তাহরিমা বলেছি, এখানেও এই জিহ্বা নামক অঙ্গ দিয়ে আমার ইমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজটা শুরু হলো। একেবারে নামাজের শেষ পর্যন্ত জিহ্বার ব্যবহার, তেলাওয়াতে কোরআন। নবী আমার বলেন,
কেহ যদি আল্লাহর কোরআন থেকে একটি হরফ বা অক্ষর শুদ্ধ করে উচ্চারণ করে, কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেখানেও জিহ্বার ব্যবহার। মানুষ যখন হজ্জে বাইতুল্লাহ করতে যায়, হজের ভিতরে তিনটা ফরজ, তার মধ্যে প্রথম নাম্বার ফরজ, তার নাম হলো ইহরাম বাঁধা। আর ইহরাম ততক্ষণ পর্যন্ত বাঁধা পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত জিহ্বা লড়াইয়া জবান খুলে এই তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তার মানে হলো মুসলমানদের জিন্দেগীর যত বন্দিগি আছে তার ম্যাক্সিমাম বন্দিগির সঙ্গেই কিন্তু এই জিহ্বার একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এজন্যই তো বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমাল লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলেন, যে ব্যক্তি তার শরীরের ভিতরে দুটি অঙ্গ আছে, এই দুটি অঙ্গের হেফাজতের জিম্মাদার হতে পারবে, দুটি অঙ্গ হেফাজতের জিম্মাদারি যে ব্যক্তি নিতে পারবে, নবী আমার বলেন আজমাল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি নবী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুটি অঙ্গ, একটি অঙ্গ দুই চোয়ালের মাঝখানে বসবাস করে, তার নাম হলো জিহ্বা জবান। আর একটা অঙ্গ দুই রানের মাঝখানে বসবাস করে, তার নাম হলো লজ্জা স্থান। লজ্জা স্থান এবং জিহ্বা, এই দুটি অঙ্গ হেফাজতের জিম্মাদার আমার যে উম্মত হবে, আমি নবী ওই উম্মতকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহান। আপনারা আমার গোড়ার কথাগুলি একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, আশা করি সামনের কথাগুলো বুঝতে সুবিধাও হবে, ওয়াজটা মজাও লাগবে। আমি কেচ্চা কাহিনী ঘটনাও যেরকম বলবো, সুস্বারও দেব, কিন্তু গোড়ার কথাগুলি যদি আপনারা একটু খেয়াল করে শোনেন। আমার তো কোনো দোষ নাই, আমি তো 9টার দিকে চলে আসছি, আপনারা আমাকে স্টেজে উঠাইতে 11:30 উঠাইছেন, আমার তো কিছু করার নেই, আমি তো সময় মতোই আসছি। যেহেতু যদিও পরে আসছি, কিন্তু আমি আপনাদের কাছের মানুষ, আপনারাও আমার কাছের মানুষ। আমিও কষ্ট করে যদি 12টার পরে আর আধা ঘন্টা সময় যদি যায়, আমি যদি কষ্ট করে সব মিলে 1 ঘন্টা সময় কথা বলি, আপনাদের ঘন্টাখানেক কথা শোনার মতো মন মানসিকতা মনোযোগ আছে তো? জোরে বলেন আছে? যারা আমার সামনে বসা আছেন, আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই, যার যার ডান হাতখানে একবার একটু দেখবো কার কার মনোযোগের দিকে আছে। এই যে আমি কিন্তু উঠাইছি, অনেকে কিন্তু উঠাইলেন না, আবার অনেকে কম উঠাইছে। একটু হাত সোজা করেন, টান টান করেন তো ভাই, একটু নাড়াচাড়া দেন, হাতের সগিরা গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এবার একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ ছোট না বড়? তাহলে আল্লাহর নামের ডাকটাও বড় হবে। চিৎকার দিয়া বলছি আল্লাহু আকবার। হাত নামান। এলেঙ্গাতে আমি এসেছি প্রায় 10 বছর। আমিও দেখেছি, আপনারা হয়তো অনেকে বিভিন্ন বাজারে দেখেছেন যে এক ধরনের মেশিন আছে, এখন তো ডিজিটাল যুগ, সব আপডেট, সহজেই সব কিছু হয়। আগে আপনারা দেখেছেন 5-10 বছর আগে এই দিকটা কুশাল ঢুকায় দেয়, এই হাত দেয় এইভাবে ঘুরায়, দেখছেন কি আপনারা? এই একটা করে ঘুরান দিলে নিচে গ্লাস ধরছে, একটু করে রস বের হয়, 2-3টা ঘুরান দিলে 1 গ্লাস ভর্তি হয়। যদি গ্লাস বড় হয় 20 টাকা দাম, ছোট গ্লাস হলে 10 টাকা 1 গ্লাস রসের দাম। আপনারা দেখছেন? এটা হলো কুশাল ভাঙ্গানা মেশিন, রস বের হয় যে মেশিন। এখন আমি যে মেশিনের গল্পটা বলবো, এটা হলো টাকা বানানো মেশিন। একটু বলেন না কি বানানো মেশিন? এই সাইজে পাশে এতটুকুন আর এই দিকে এতটুকুন, মনে করেন এরকম টাকা বানানো মেশিন। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমেরিকার থেকে 2000 মেশিন এসছে। এই মেশিনটার বৈশিষ্ট্য হলো হাত দিয়ে ঘুরান দেওয়া লাগে, তবে প্রতি ঘুরানে একটা করে ঘুরান দিবে। এই মেশিনটার পিছন সাইড দিয়া চকচকে একটা করে 1000 টাকা নোট বের হবে। প্রতি ঘুরানে 1000, প্রতি ঘুরানে 1000।
এরকম মেশিন হলো 2000, আর দেশের জনসংখ্যা হলো প্রায় 20 কোটি। আচ্ছা 20 কোটি মানুষকে কি মেশিনটা একসাথে দেওয়া কি সম্ভব? ডক্টর ইউনূস আবার খুব চালাক, সেনাবাহিনী নিয়োগ দিয়া বলছে যে প্রথমে 2000 লোকের আগে দিবে, 1 ঘন্টা করে সময় দিবে। এরা 1 ঘন্টায় যে যত টাকা বানায় নিতে পারে এটা তার। যখনই 1 ঘন্টা ওভার হবে আবার পরবর্তী 2000 আবার দিবে। আল্লাহর কি কুদরত! এইভাবে এলেঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছান রোডটা ঢুকে কেমনে কেমনে যেন আপনাদের এই আগ বানিয়ে এরা মেশিনটা ঢুকে উঠছে। 2000 মেশিন ধরেন যে আপনাদের প্রত্যেকের হাতে হাতে মেশিনটা চলে আসছে, ঘড়ি ধরে আছে 1 ঘন্টা টাইম, সেনাবাহিনী পাশে দাঁড়ায় আছে। 1 ঘন্টা যেই হয়ে যাবে আপনার হাত থেকে নিয়ে আবার পাশের গ্রাম আর এক গ্রামে দিয়ে দিবে, যেমন কাগজি ভরা দিয়ে দিবে পরের 1 ঘন্টার জন্য। আচ্ছা একটু বুকে হাত দিয়ে সত্যি করে বলবেন, এই 1 ঘন্টা সময়ের জন্য যদি মেশিনটা আপনার হাতে যদি পান, কেউ কি আধা ঘন্টার জন্য ঘুমাবেন? একটু জোরে বলেন। আচ্ছা মানুষ যে রাস্তায় চলে, কিন্তু চলে কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? এ কথাটা কিন্তু জোরে বললেন না। মানুষ চলে কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? তাও মানুষ যখন জোরে হাঁটে, বলুন তো দেখি, পায়ের সঙ্গে হাত আগে পিছে নড়াচড়া করে না করে না? আমি যে বক্তব্য দিচ্ছি, বক্তব্য তো মুখেরই কাজ, তাও কি শুধু মুখ দিয়ে বলতেছে? হাত দুটাকে নড়াচড়া করতেছে। এখন যদি হাত দুটা দুই পাশে শক্ত করে এইভাবে বাইধা দেন, মুখ তো ফ্রি আছে, ইজি আছে, তাও কি মন খুলে বাস করা যাবে? আমার কাছে মনে হবে যে কোন দোষ করছি, অত্র গ্রামবাসী সবাই মিলে আমাকে রিমান্ডে দিচ্ছে, তাই মনে হবে না গো? চলার কাজ হলো পায়ের, বলার কাজ হলো মুখের। তারপরে মানুষ যখন চলে আর বলে, হাত নড়াচড়া করে বুঝায়, পা ভাই তুই চল, আর মুখ ভাই তুই বল, আমি তোকে সহযোগিতা করি। তাই যদি মানুষের চলা বলা সুবিধা হয়, বক্তা যখন ওয়াজ করবে, যারা সামনে বসে শুনবে, তারাও যদি একটু স্থান কাল পাত্র ভেদে একটু আওয়াজ দিয়ে বক্তাকে সহযোগিতা করে, তাইলে ওয়াজ করতে পারবে। অন্যথায় বক্তার জন্য ওয়াজ করাটা একটু কঠিন হয়ে যায়। আপনাদের যদি একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগে, করবে না চুপচাপ বসেই থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, এই মেশিনটা যদি 1 ঘন্টা সময়ের জন্য আপনার হাতে আসে, বলুন তো আধা ঘন্টার জন্য কেউ কি ঘুমাবেন? 40 মিনিট টাকাই বানাইছে, টাকার স্তূপ হয়ে গেল। এই সময় কেউ বলবো নাকি কাগজি ভরা বাস স্ট্যান্ডে যায় বাজারে একটা লাল চা মেরে আসে? বলবে কেউ? চা জীবনে বহুত খাইছে, আজকে কি চা খাওয়ার সময় আছে? 55 মিনিট টাকাই বানাইছেন, হাত দিয়ে তো ঘুরান লাগে, কষ্টও তো হয়। আচ্ছা বলুন তো, যখন 5 থেকে 7 মিনিট সময় বাকি থাকবে, তখন কি আস্তে আস্তে ঘুরাবেন? এই দেখছেন, অনেকে ভাববো যে এই 20 কোটি মানুষের হাত ঘুরে এই মেশিনটা মৃত্যুর আগে আর একবার পাই কিনা। জোরে চালা, জোরে খন্দা, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, সরকারি ভাবে এমন যদি একটা করে মেশিন আমার আপনার হাতের ভিতরে দেওয়া হয়, প্রতি ঘুরানে চকচকায় একটা করে 1000 টাকার নোট বের হয়। আপনারা শুধু কেন, আমি নিজের কথাও বলতে পারি, 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমরা 1টা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না। দোস্ত তাই যদি হয়, আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে রব্বুল আলামিন ছোট্ট একটা করে মেশিন প্রত্যেকেরই দান করছে। এই মেশিনটার নাম হলো জিহ্বা। এই মেশিনটা দিয়ে যদিও চকচকায় 1000 টাকার নোট তৈরি করা যায় না, কিন্তু এই মেশিনটা যদি কোনো ব্যক্তি কাজে লাগায়, 1000 টাকার নোটের চাইতেও দামি সম্পদ কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু অর্জন করা যায়। দেখেন কিভাবে আল্লাহ রব্বুল আলামিন জন্মের পর থেকে নিয়ে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত মেশিনটা আমার আপনার কাছে রেখে দিল। আল্লাহর কোনো বান্দা যদি একটু চালাক হয়ে খেয়াল করে এই মেশিনটা কাজে লাগায়া দেখেন, যদি মেশিনটি একটু লাড়া দেয়, কত সুন্দর করে এত দামি সম্পদ এই জিহ্বার ভিতর থেকে বের হয়। দেখেন জিহ্বাটা একটু লাড়া দিলে কত সুন্দর করে বের হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো এই মেশিনটা এই মুহূর্তে যা কিছু তৈরি হলো আর বের হলো,
বলুন তো 1000 টাকার নোটের চাইতে এই সম্পদের দাম কম না বেশি? হাদিস শরীফের মধ্যে আসছে এই জিহ্বা দিয়ে যদিও 1000 টাকার নোট তৈরি হবে না বটে, কিন্তু এই যে এই মুহূর্তে আমরা জিহ্বাটা লাড়া দিয়ে মেশিন দিয়ে যে শব্দগুলি বললাম, এই যে তাসবিহগুলো আমরা পড়লাম, নবী আমার বলেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এই সকল শূন্য স্থান ফাঁকা জায়গা যদি অরিজিনাল স্বর্ণ দিয়ে যদি ভরে দেওয়া যায়, আর এই দুনিয়া ভর্তি স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান আর সদকা করে দেওয়া যায়, যে পরিমাণ সব এই একটা করে তাসবিহ এর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বেশি সব দিয়ে দিবে। এই জিহ্বাটা এত মারাত্মক, কোন ব্যক্তি যদি এই জিহ্বাটাকে সঠিকভাবে কাজে লাগায়, বলে এই জিহ্বাটাই বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আর যদি কোনো ব্যক্তি এই জিহ্বাটাকে বাম সাইড কাজে লাগায়, অর্থাৎ এর খারাপ সাইডটা কাজে লাগায়, তাহলে এই জিহ্বা একজন মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জিহ্বার আঘাত কিন্তু তরবারির আঘাতের চাইতে কিন্তু জিহ্বার আঘাতটা কিন্তু আরো মারাত্মক। জোরে কন্যা কথা ঠিক কিনা? তরবারির আঘাতের চাইতেও জিহ্বার আঘাতটা এটা আরো বেশি মারাত্মক। কারণ তরবারি দিয়ে যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করে, এটা লাগে স্কেনে, এই বাহির সাইডে লাগে, এটার চিকিৎসাও আছে, মেডিসিন আছে, একসময় দাগটাও মিশে যাইতে পারে, এমন মেডিসিনের বর্তমান বাংলাদেশে আছে। কিন্তু কেউ যদি কাউকে জিহ্বা দিয়ে আঘাত করে, কষ্ট দেয়, বলতে পারবেন কি জিহ্বা নামক তরবারির আঘাতটা সরাসরি কোন জায়গায় গিয়ে লাগে? একেবারে কলিজার ভিতরে। এটার কোনো চিকিৎসা হয় না মিয়া ভাই। এজন্য অনেক মানুষ অনেক সময় বলে, তুই আমাকে ওই দিন এমন একটা কথা বলেছিস ভাই লোকজনের সামনে, আমার কিয়ামত পর্যন্ত তোর কথাটা মনে থাকবে। এরকম বলে না বলে না? বোঝা গেল তরবারের আঘাতের চাইতে জিহ্বার আঘাতটা এটা আরো বেশি মারাত্মক। এজন্য জিহ্বাটাকে আমাদের সঠিকভাবে কাজে লাগানোর দরকার। জোরে বলেন না আছে না নাই? জিহ্বার একটা ভালো সাইট হইল মানুষ এই জিহ্বা দিয়া সদা সর্বদা সত্যি কথা বলবে, সত্য বলবে। আর জিহ্বার একটা খারাপ সাইট হলে জিহ্বা দিয়ে মানুষ মিথ্যা কথা বলবে। ভারতবর্ষে একবার এক টুকরা জমি নিয়ে ঝগড়া, হিন্দুদের মাঝে আর মুসলমানদের মাঝে ভারতবর্ষে এক টুকরা জমি নিয়ে ঝগড়া। হিন্দুরা বলে যে এই জায়গা আমাদের, আর মুসলমানরা বলে না এই জায়গা আমাদের। হিন্দু এবং মুসলমান উভয় গ্রুপ উভয় পক্ষ তারা আদালতে এই বিষয়টা নিয়ে মামলাও করছে। হিন্দুদের ধারণা যদি জমি আমাদের পক্ষে আসে, আমরা পেয়ে যাই, এই জায়গা আমরা একটা বড় করে মন্দির বানাবো। আর মুসলমানরা বলে যদি আমরা জমিটুকু পেয়ে যাই, মামলার রায় যদি আমাদের পক্ষে আসে, তাহলে আমরা এই জায়গার মধ্যে একটা বড় করে আল্লাহর ঘর মসজিদ বানাবো। একটু জোরে বল সুবহানাল্লাহ। উভয় পক্ষ যখন আদালতে, জজ বিচারক যিনি ছিলেন উনি ছিলেন ইংরেজ, উনি না মুসলমান না হিন্দু, উনি পড়ছে বেকায়দা, উত্তপ্ত পরিবেশ। তো উনি মামলার রায় দিতে একটু হিমশিম খাচ্ছেন। উনি নিজে একবার বললেন, তোমাদের মাঝখান থেকে কেউ যদি একটু আমাকে সহযোগিতা করো। হিন্দুদের ভিতর থেকে এক ভদ্রলোক দাঁড়ায় বলতেছে, জজ সাহেব আপনি এক কাজ করেন, মুসলমানদের ভিতরে একজন মুরব্বী আছে, উনি আবার আলেম, উনি প্রবীণ মানুষ, ওনাকে কাঠ গড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করেন, উনি যদি বলে জমিটুকু হিন্দুদের তো আমাদেরকে দিবেন, আর উনি যদি বলে জমিটুকু মুসলমানদের তো তাদের পক্ষে রায় দিয়ে দিবেন, আমাদের কোনো দুঃখ নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো এমন সময় জজ সাহেব ঘোষণা দিলেন, আজকে টাইম শেষ, আগামী মঙ্গলবার আবার এটার সিদ্ধান্ত হবে। তো হিন্দুরা, সাধারণ হিন্দু মনে মনে ক্ষোভ, আরে মুসলমানদের দায়িত্ব দিয়েছে, জীবনেও কি সে মন্দিরের পক্ষে কথা বলবে? আর যারা মুসলমান এরা আনন্দিত মিষ্টি বিতরণ শুরু করছে যে আগামী মঙ্গলবার আমরা জমি পেয়ে গিয়েছি, বুধবার থেকে আমরা মসজিদ ঘরের কাজ ধরব। কিন্তু আপনারা একটু সত্যি কথা বলবেন, এক নাম্বারের মুসলমান যারা, তারা কি জীবনেও কখনো মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে বলেন, এক নাম্বারের মুসলমান কি কখনো মিথ্যা কথা বলতে পারে? মোটেও বলতে পারে না। মুসলমানের অবস্থা হলে বর্তমানে এই আমরা 2, 4, 500, 1000 টাকা দিলে অনেক সময় আমরা ইমান বিক্রি করে ফেলি। জোরে কোন কথা ঠিক? এমনও আছে 2, 4, 5 প্যাকেট সিগারেট খাওয়াইলে ভালো নির্দোষ মানুষের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়, কোর্টে দাঁড়ায় আমরা সাক্ষী দিয়া
নির্দোষ মানুষকে আমরা যুগের পর যুগ আমরা জেলের গ্লানি টানাই। জোরে কন্যা এমন মুসলমান জোরে কন্যা আছে না? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মঙ্গলবার যখন আদালত আবার শুরু হয়ে গেল, এই যে প্রবীণ আলেম একজন মুসলমান মুরব্বীকে যেই মাত্র আদালতের কাঠ করে যখন দাঁড় করানো হলো, এমন সময় ইংরেজ জজ হাকিম ডেকে ডেকে বলে, আপনি একজন মুরব্বী মানুষ, আবার আপনি একজন মুসলমান, হিন্দুদের পক্ষ থেকে এমন কথা আসছে, আপনি যা বলবেন আমার কলম ওই দিকে রায় লিখবে। তবে একটা কথা মনে রাখবেন, যাহা বলবেন সত্য বলবেন, ভুলেও মিথ্যা কথা বলবেন না। এমন সময়ে আলেম মুসলমান প্রবীণ মুরব্বী কাঠ গড়ার মধ্যে দাঁড়ায়া সর্বপ্রথম বললেন, যাহা বলিব সত্য বলবো, সত্য বই আমি মিথ্যা বলবো না। এখানে আদালতের মধ্যে যতগুলি মানুষ উপস্থিত আছে, আমার মনে হয় হিন্দু বলেন আর মুসলিম বলেন, এখানে যতগুলি মানুষ উপস্থিত আছে, আমার মন বলে সকলের মধ্যে আমার বয়সটাই মনে হয় সবচাইতে বেশি, মনে হয় আমার বয়সটা সবচাইতে বেশি। তবে শোনেন, এই জমিটুকুর ব্যাপারে যতটুকু ইতিহাস আমার জানা আছে, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এই জমিটুকু আসলে মুসলমানদের নয়, এই জমিটুকু হলো আমার এই হিন্দু ভাইদের। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার যখন ইংরেজ জজ রায় লিখতেছেন, রায় লেখার আগে উনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আজ পর্যন্ত ইতিহাসে যেই কথাটা স্বর্ণাক্ষরে লেখা আছে, ইংরেজ জজ তখন বললেন, যদিও এই মামলাটার মধ্যে আজকে মুসলমানরা হেরে গেল, কিন্তু মুসলমানদের ধর্ম যে ইসলাম, এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত জিতে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাটা আবার বলছি, জজ সাহেব ডাক দিয়া বলেন, যদিও এই মামলাটার ভিতরে মুসলমানরা হেরে গেল, কিন্তু কিয়ামত পর্যন্ত মুসলমানদের ধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত জিতে গেল, হিন্দুদের পক্ষে রায় হয়ে গেল। হিন্দুরা হাসতে হাসতে যখন আদালত থেকে বের হয়ে গেল, আদালত চত্বরে ওই মুরব্বী মুসলমান দাঁড়ায় রইলেন, হিন্দুরা চতুর্দিকে দাঁড়ায় ওনাকে কোশ্চেন করেন, ভাইজান আপনি ইচ্ছা করলে সুবর্ণ সুযোগ ছিল, মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে জমিটুকু তো মুসলমানদের পক্ষে নিয়ে আপনারা এই জায়গার মধ্যে মসজিদ ঘর বানাইতে পারতেন, তা না বলে সত্য কথাটা কেন বললেন? আমাদেরকে কেন আমাদের পক্ষে রায়টা এনে দেওয়ার ব্যবস্থা করলেন? এই যে মুসলমান তখন ডেকে ডেকে বলে, শোনো ভাইরা, আমি মিথ্যা কথা অবশ্যই বলতে পারতাম, কিন্তু মিথ্যা কথা বলি নাই। আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, আমাদের সংবিধান হইল 30 পারা কোরআন। আমার আল্লাহ আমাকে কোরআনে হাকিমের ভিতরে সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন, আমার নবী হাদিস শরীফের মধ্যে সত্য কথা বলতে বলেছেন, আমার ইসলাম আমাকে সত্য বলতে শেখায়। সুতরাং মুসলমানের জীবন চাইতে পারে, কিন্তু কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই কথাটা হিন্দুদের কান দিয়ে ঢুকিয়া তাদের দিলের মধ্যে ধাক্কা লেগেছে। মুহূর্তের মধ্যে এই শত শত হিন্দুরা একসঙ্গে ডেকে ডেকে বলেন, আজকে বুঝতে পেরেছি আসলে ইসলাম ধর্ম এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। সুতরাং আমরা আর মিথ্যা ধর্মে থাকতে চাই না। এই যে বাড়ায়া দিলাম হাত, আমাদেরকে একটু পড়ায়া দেন কালেমা, এই মুহূর্তে আমরা হয়ে গেলাম মুসলমান। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, এজন্য বলছে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সততার নগদ পুরস্কার। কোন কোন বিষয় সত্যের উপরে থাকলে হয়তো বা বাহ্যিকভাবে মনে হয় আমি হেরে গেলাম, কিন্তু ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, সত্যবাদী যিনি সততার উপরে বসবাস করে, সে কোনোদিন তার কোনো লয় নাই, ক্ষয় নাই, লস নাই। দুনিয়াতেও সে জিতবে, আখিরাতেও আল্লাহ তারে জান্নাতের মালিক বানায়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাও ছিল মুসলমান আর আমরাও হইলাম মুসলমান। ও দোস্ত, আমাদের
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কাপড়ের ব্যবসা করতেন। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? উনি কাপড়ের ব্যবসা করতেন। একদিন বিকাল ৩টার সময় দোকান বন্ধ করে যায়। লোকজন জিজ্ঞাসা করে, হুজুর আজকে এত সকাল সকাল আপনি ৩টায় দোকান বন্ধ করে যান কেন? তো সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করেন। উনি তখন বলতেছে, দেখো ভাই, আজকে তো আকাশে মেঘ ধরেছে, আকাশ মেঘাচ্ছন্ন, পুরো এলাকাটা অন্ধকার, আর ওই সময় তো এরকম বিদ্যুতের বাতি ছিল না, সুতরাং আমার দোকান ঘরে অন্ধকার, কাপড়ের কালার বোঝা যায় না। তো আমার মনে হয় কাস্টমার এই সময় যদি কাপড় কেনে ওনারা ঠকে যেতে পারে, এজন্য আজকে ব্যবসা বন্ধ করে, দোকান বন্ধ করে আমি যাইগে, আগামীকাল সকালবেলা আবার খুলবো। একটু জোরে বলেন না সুবহান। আর আমাদের এলেঙ্গা বলেন, কালিহাতি বলেন, টাঙ্গাইল বলেন, শহর যত বড় হয় ছোট্ট ছোট্ট দোকান এ পরিমাণ লাইট লাগাইছে, বোঝেন নাই? এ পরিমাণ লাইটিং করছে, কাপড়ের কালার বোঝাটাই কঠিন। স্ত্রী নিজে কাপড় কেসি দেখাইতে দিছে, এই কালার মিলে কিছু কাপড় নিয়ে এসেন। তো উনি কাপড় ওই কালারে কিনছে, বাসায় না দেখে কোনোভাবে মিলে না। বউ এখন গালাগালি করে, আপনার চোখ নাই, আপনি কোন কালার নিয়ে এসেছেন? ওই আমি তো এই কালারে কিনছি, কিন্তু আসলে দোকানের মধ্যে লাইটের কারণে যে কালার দেখা গেছে, বাহিরে না দেখে কালার আর মেলে না। জোরে গন্দা কথা ঠিক কিনা? পুরাটাই ধোঁকাবাজ। এই জন্য বাগদাদি এক ইহুদি গেছে, উনি মুসলমানদের সব জায়গায় জয় জয়কার, মুসলমানদের ব্যবহার দেখার জন্য, পরীক্ষার জন্য এক মুসলমানদের দোকানে ঢুকছে বাগদাদ শহরে। দোকানে ঢুইকেই দোকানদার জিজ্ঞাসা করছে, ভাইজান আপনার কাছে কি এই জিনিসটা আছে? দোকানে বলে হ্যাঁ আছে। কত দাম? বলে এত দাম। কয় আমাকে 1 পিস দিন। 1 পিস দিবেন। তো উনাকে যখনই বলছে আমাকে 1 পিস দেন, টাকাটা দেন, এই দোকানদার তখন বলতেছে, ভাই আপনি আমার কাছ থেকে না নিয়ে পাশের দোকানদারের কাছ থেকে নিয়ে যান, উনি একই দাম। এখন কাস্টমার ইহুদি ওনাকে ডাক দিয়ে বলতেছে, বুঝলাম না, আপনি তো চেয়ারে বসে আছেন, কোনো তো কাজ নাই, আর আপনার ব্যবসা বিক্রি করলে তো আপনার লাভ, তো আপনি নিজে না বিক্রি করে উনাকে কেন দেখায় দিচ্ছেন? এমন সময় এই দোকানদার মুসলমান বলতেছে, ভাই আমি সকালবেলা দোকান খুলছি, আমার যে কয়জন কাস্টমার আসছে, আমার যা বেচা বিক্রি হয়েছে, আল্লাহ রহমতে আমার আজকে বিবি বাচ্চা নিয়ে, আমার আহাল পরিবার নিয়ে আজকের আমার ডাউল ভাতের ব্যবস্থা আমার হয়ে গিয়েছে। কিন্তু আমার ভাই, আমার প্রতিবেশী, সেই সকালবেলা দোকান খুলেছে, এ পর্যন্ত তার দোকানে একজন কাস্টমারও ঢোকে নাই, 1 টাকাও বিক্রি করে নাই। আমি চাইলাম এই জিনিসটা তার কাছ থেকে নিয়ে যান, যেন আমার ভাইও একটু উপকৃত হয়, তারও ডাউল ভাতের ব্যবস্থা হয়। একটু আওয়াজটা জোরে বলেন না সুবহান। সত্যি করে বলেন, শুধু কালিহাতি না, পুরো টাঙ্গাইল খুঁজলেও কি এমন একজন দোকানদার ব্যবসায়ী পাওয়া যাবে? আরো জোরে বলেন। আপনি মিথ্যা কথা বললে কে কত আর একজনের কাছ থেকে বেশি বিক্রি করতে পারে, উপরে উঠতে পারে। অনেক সময় আমি নিজে তো গোস্ত কিনিই না, তো শিক্ষকদেরকে দেখে নাই গরুর গোস্ত। একদিন বাজারে গেলাম, যে ফিরিয়ে আছে, সকালবেলা ঘুমাই নাই, তো আমি গেছি, যে দোকানদারা ব্যাগে আমারে দেখে, বড় হুজুর আইছে, হুজুর এদিকে, হুজুর এদিকে। তা আমি একজন নামাজে দেখে, নামাজ আমার পিছে পড়ে, তা আমি সেদিকে যাচ্ছি, তো পিছন থেকে আমার ডাক ডাক, হুজুর যায়েন না, গাই গরু জবে করছে, গাই গরু জবে করছে, বাছুর বেরোইছে, বাছুর বেরোইছে, আসলে কিছু। তার মানে মিথ্যা কথা বইলে কিভাবে কাস্টমার আমার দোকানে আনা যায়? আমরা এরকম মিথ্যা কথা বলি, জোরে কোন বলি না? বলি না। আমার এলেঙ্গার জন্য কিন্তু, ঢেউ জন্য কিন্তু বিখ্যাত, ঠিক না? তো আমাদের ভুয়াপুর গোপালপুর থেকে এক কাস্টমার আসছে, সাধারণ মূর্খ মানুষ, ওনার সঙ্গে এক হাজী সাহেবের সম্পর্ক ভালো। ওই হাজী সাহেব উনিও হজ করছেন একাধিকবার, আর এক হাজী সাহেব পাশের দোকানদার, উনিও হজ করছেন। উনি যাবেন ওই দোকানদারের কাছে, হাজী সাহেবের কাছে। এই হাজী সাহেবের জিজ্ঞাসা করছে, অমুক হাজী সাহেবের টিনের দোকান জানি কোনটা? কেন? ওই যে আমি বাড়িতে ঘর দিব, তো টিন কিনতে হবে, ওনার সঙ্গে আমার সম্পর্কটা ভালো। এই কথা শুনে এই হাজী সাহেব বলতেছে, আপনি এই লেঙ্গা কতদিন পরে আসলেন? ওই 6 মাসের মধ্যে তো আসি নাই, 6 মাস আগে আসছে। উনি না মারা গেছে 3 মাস হয়ে গেল, আপনি জানেন না? আসলে কিন্তু মনে নেই, উনি তো 3 মাস আগে মারা গেছে, আপনি জানেন না? এখন এই দোকানে প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসে মাথায় হাত দেখা, হারে লোকটা কত ভালো ছিল, হাইসা কথা বলতো, চা পান না খায়া ওনার দোকান থেকে বেরই হতে দিত না। লোকটার ব্যবহার কত সুন্দর ছিল, জানলে জানাজায় আসতে। শেষে কয় যে, হাজী সাহেব যেহেতু আপনারই বন্ধু, তাহলে আর ওনার দোকানে যাওয়ার দরকার নাই, তাহলে টিন আপনি দেন, আপনার কাছ থেকেই নেই।
পরে 2.25 লক্ষ টাকা টিন বিক্রি করছে, রিসিপ্ট দিছি। এটা দেখে দেখে যখন পিকআপের উপর যখন টিন উঠাচ্ছে, এমন সময় আমার মসজিদে আসরের নামাজের আজান হয়েছে। ওই হাজী সাহেব যে 3 মাস আগে মারা গেছে, ওই হাজী সাহেব তসবি টানতে টানতে মসজিদের দিকে আসতেছে। আর দোকানের সামনে আসলে কাস্টমার বেচারা এত বড় বড় চোখ করে চাকা রয়েছে, কি মানুষ না জিন। একটু আগে শুনলাম যে হে মারা গেছে 3 মাস হলে, দেখতে তো এর মতোই মনে হয়। তখন ডাক্তার জিজ্ঞাসা করছেন কি আপনি ওই হাজী সাহেব না, আপনি না বলে মারা গেছেন? কয়ে যে কে বলছে? কয়ে যে আপনার দোস্ত কয়েছে আপনি নাকি মারা গেছেন 3 মাস আগে। এখন এও হাসে সেও হাসে। উদ্দেশ্য হলো আবল তাবল কথা বলে, মিথ্যা কথা বলে যেন তার দোকানের কাস্টমার আমার দোকানে আসে। এরকম স্বভাবের লোক জোরে কন না? আমাদের মধ্যে অনেকেই জোরে কন আছে না? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু এই যে আল্লাহর বান্দা মুসলমান, উনি বলতেছেন জিনিসটা যদি আমার কাছে আছে, ওনার কাছ থেকে নিয়ে যান, একই দাম নিবে। উদ্দেশ্য হলো আমার যা বেচা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমার চলবে, আমার ভাইও যেন কিছু উপকৃত হয়। এজন্য আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো ইসলাম, হলো একে অপরের কল্যাণ কামনার নাম। একটু জোরে বলেন না সুবহান। আপনাদের কি মনোযোগ আছে তো নাকি? মদিনা থেকে কয়েকশো মাইল দূরে এক যুবকের বাড়ি, মাঝে মধ্যে মদিনা আসে। উনি আজকেও নিয়ত করছেন যদি মদিনায় যাবেন। আর সে জামানায় উটকে বলা হইতো মরুভূমির জাহাজ। তো মোটামুটি যেহেতু 3 থেকে 350 কিলোমিটার দূরে তার বাড়ি থেকে মদিনা যাইতে কমপক্ষে 1-1.5 মাস সময় তো লাগবে। 1-1.5 মাস সময় যে যাবে চলবে, তার খাদ্য সামগ্রী ও পানীয় যা লাগে সব কিছু উটের পৃষ্ঠে উঠায়া উনি মদিনার দিকে রওনা করছে। মোটামুটি 150-200 কিলোমিটার আসার পরে একটা খেজুরের বাগান দেখা, তো ওখানে উনি উট থেকে নামছেন। নামার পরে খানা পিনা করলেন, উটটাকেও ছেড়ে দিয়েছেন। উনি হাতটাকে বালিশ বানিয়ে আস্তে করে শুয়েছেন গাছের ছায়ায়। উদ্দেশ্য হলো কিছুক্ষণ রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে পরে আবার চলবেন। উনি হাতটাকে বাইন বানায়া মাত্র শুইছে, 5 মিনিট পরে উনি ঘুমায়া গেছে। আসলে সত্যি করে বলেন তো ঘুম দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। অনেক সময় এসি করা রুমেও একাধিক ট্যাবলেট খায়াও ঘুম হয় না। আবার অনেক গরিব মানুষ আছে, চড়াই ধান কাটতে গেছে, খেতের আইলে দুপুরে পান্তা ভর্তা খেয়ে মাত্র শুইছে, গামছা রশি মাথার নিচে দিয়া 5 মিনিট পরে নাক ডাকানির ঠেলা, আশেপাশে মশামাছি যাওয়ার কোনো সাহস নাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার এক শিক্ষক আমাকে বলছেন, হুজুর এই ছাত্র কিভাবে হাফেজ হবে? কেন? ও খালি ঘুমায়, শুধু ঘুমায়। আমি বললাম যে হুজুর ওরে দাঁড়া করে দেন। হুজুর বহু দাঁড়া করে দিছে, ও দাঁড়া দাঁড়াও ঘুমায়। তা আমরা যখন হেফজখানা পড়তাম, আব্দুল হাকিম নামে আল্লাহর এক বান্দা ছিল, আমার এক ছাত্র ভাই, আল্লাহ তারা এ পরিমাণ ঘুম দিয়েছে, বসে বসেও ঘুমায়, ওস্তাদ দাঁড়া করে দিলেও ঘুমায়। একদিন হুজুর মাঘ মাসের শীতের মধ্যে ওরে সকালবেলায় এতদূর এইটুকু পানির মধ্যে ওরে নামাইছে আব্দুল হাকিম। পানির মধ্যে দাঁড়া করে রেখে কোরআন শরীফ হাতে থেকে এবার দাঁড়ায় দাঁড়ায় পর পানির মধ্যে। চিন্তা করে ওস্তাদ 20 মিনিট পরে যায় দেখে আব্দুল হাকিম পানির মধ্যে দাঁড়ায় দাঁড়াও ঘুম পাড়তেছে। এখন হুজুর কয়, বাবা তোর যা ইচ্ছা তুই তাই কর, যে পানির মধ্যে দাঁড়ায়ও এই ফজরের পরে মাঘ মাসে শীতের মধ্যে ঘুমায়, তারে আর কেমনে শাস্তি দিব? আসলে সত্যি করে বলেন, এই যে ঘুম নামক যে নিয়ামত, শান্তি, এই ঘুম দেওয়ার মালিক একজন, আওয়াজ দেয় বলেন না তিনি কি? আরো জোরে বলেন। যুবক ঘুমায় গেছে, উটটা লতা পাতা খাইতে খেতে হাঁটতে হাঁটতে 1/2 কিলোমিটার দূরে গেছে। ওখানে আল্লাহর এক বান্দা নতুন চারা লাগাইছে। এই উটটা সেই নতুন চারার ভিতরে ঢুইকা, বাগানের মধ্যে ঢুইকা পা দিয়ে চারাগুলা পিষ্ট করে এরপরে আবার খাচ্ছে, নষ্ট করতেছে। এখন এই ক্ষেতের বাগানের যিনি মালিক, মুরব্বী, বিকাল 3টার সময় আসছে ক্ষেত দেখে, আয়সা দেখে সর্বনাশ, মাথায় হাত। তো এই মুরব্বী উটটাকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কোনোভাবে পারে না। শেষ পর্যন্ত চোখা দাঁড়ালো, একটা পাথর হাতে নিয়ে ঢিল মারছে উটটাকে। উদ্দেশ্য হইল উটটা আঘাতপ্রাপ্ত হয়ে বাগান থেকে বের হয়ে যাবে, কিন্তু একেবারে উটের মাথায় মস্তক বরাবর এই চোখা আর দাঁড়ালো পাথরটা যখন ঢিল লাগছে, মাথাটা ছিদ্র হয়ে একেবারে পাথরটা ভিতরে চলে গেছে। রক্ত ফিনকিতে বের হওয়া শুরু হয়েছে। উটটা ঘোরাঘুরি শুরু করলো। কিছুক্ষণ পর রক্ত খনন হইতে হইতে উটটা ধাম করে জমিনের মধ্যে পড়ে উটটা মারা গেছে। এবার মুরব্বী চিন্তা করে, হারে আমি কার সর্বনাশ করলাম? আমি তো এরকম করতে চাইনি, কিন্তু হয়ে গেছে। হকুল ইবাদ, আমি তো বান্দার হক নষ্ট করলাম।
দেখি তার কোনো মালিক পাই কিনা, তার কাছ থেকে ক্ষমা নিব। যদি ক্ষমা না হয়, প্রয়োজনে আমি জায়গা জমি বিক্রি করে হলেও উটের জরিমানা দেব, উটের ফাইন দিব। কারণ হাসরের ময়দানে বান্দার হক নষ্ট করে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা মুসলমান, সাধারণ মুসলমান। ও দোস্ত, রাস্তার মধ্যে যদি কখনো কাদা হয়, বৃষ্টি হয়, রাস্তা যদি কাদাযুক্ত হয়, এই রাস্তা যদি আমরা চলতে চাই, হঠাৎ করে এই রাস্তার ভিতর থেকে নাপাক কাদা নোংরা পানি আমার শরীরের মধ্যে লাগতেই পারে। লাগাটা কিন্তু স্বাভাবিক, কিন্তু ভদ্র মানুষ যারা, এরা কিন্তু কাদা নিয়ে সামনে চলে না। সঙ্গে সঙ্গে টিউবওয়েলের কাছে যাবে বা পানির কাছে গিয়ে এই কাদা বা নোংরা পানিটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এরপরে সামনে চলে। তখন কেউ তাকে অভদ্র বলবে না। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরাও যারা সাধারণ মুসলমান, এই দুনিয়ার চতুর্দিকে গুনাহের পরিবেশ, আমরাও যখন এই সমাজের মধ্যে চলতে যাব, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে আমাদের দ্বারা পাপ আর গুনাহ হয়ে যাইতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি আমাদের পাপ হয়ে যায়, আর দেরি না করা, দুনিয়ার যেরকম নাপাক পানি বা কাদা শরীরের মধ্যে লাগলে আমরা পবিত্র পানি দিয়ে ধৌত করি, ঠিক একইভাবে আমরাও যদি দুনিয়ায় চলতে ফিরতে কোনো অপরাধ হয়ে যায়, দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা নামক পানি দিয়া এক গুনাহ নামক কাদার ময়লাটা পরিষ্কার করা দরকার। বিশ্বনবী নিজে বলছেন যে, ও উম্মতেরা শোনো, আমি নবী প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার করি, 100 বার করে তওবা করি। এজন্য বলুন তো, যদি কখনো আমাদের দ্বারা কোনো অপরাধ আর গুনাহ হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা তওবা করব, মাফ চাবো। একমাত্র জোরে বলেন না কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মুরব্বী যখন একজন মানুষের ক্ষতি করে ফেলছে, ভয় ঢুকে গেছে, দুনিয়ার মানুষের চোখ যদি আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ তো অবশ্যই দেখেছেন, হাসরের ময়দানে আমার বিচার হবে। সুতরাং আমি দাঁড়ায় থাকবো। উটের মালিক যদি পাই, তার কাছে আমি হাত জোর করে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয়, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে হলো যে কোনো মূল্যে আমি তার মূল্য পরিশোধ করব। তারপরে মানুষের হক নষ্ট করে কবরে কোনোভাবে যাইতে চায় না। মানুষের হক নষ্ট যদি কোনো মানুষ করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হকুল্লাহ, এটা আমি আল্লাহর হক, ঠিক আছে, যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেন, খবরদার, খবরদার, ও বান্দারা রে, কখনো ভুলেও মানুষের হক নষ্ট করিস না, আমার বান্দাদের হক নষ্ট করিস না। বান্দাদের হক যদি কোনোভাবে নষ্ট করিস, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোরে মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই গুনাহটা মাফ করব না। মুরব্বী দাঁড়ায় রইছে, খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণ যখন যুবকের কপালে লাগছে, যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আশেপাশে তালাশ করে উট খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে 1/2 কিলোমিটার যাইবার পরে গিয়ে দেখে একজন মুরব্বী বিষণ্ণ মনে দাঁড়ায় আছে খেতের আইলে, আর উটটা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। জিজ্ঞাসা করছে, বাবাজি, আমার উটটাকে কে মেরেছে অথবা কেমনে মারা গেছে, আপনি কি কিছু বলতে পারেন? আপনারা বলুন তো দেখি, মুরব্বী ইচ্ছা করলে কথা ঘুরায়া ফিরায়া পেঁচায়া মিথ্যা কথা বলতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? অবশ্যই পারে। কিন্তু তা না বলিয়া মুরব্বী ডাক দিয়া বলে, ও যুবক, উটের ব্যাপারে আমার জিজ্ঞাসা করো, শোনো, তোমার উটটি আমার বাগানের মধ্যে প্রবেশ করিয়া দেখো আমার ফসলগুলা নষ্ট করতেছিল।
এরপরে তোমার উটটা আমার এই ফসলগুলি নতুন নতুন ছোট্ট ছোট্ট চারাগুলি খাইতেছিল। আমার মাথা গরম, আমার জায়গা তুমি থাকলে তোমারও মাথা গরম হইতো। আমি আর সহ্য করতে পারি নাই। আমি চেষ্টা করলাম তোমার উটটাকে জমিন থেকে বের করার জন্য, তারপরে আমি পারি নাই। শেষ পর্যন্ত বাবা একটা চোখা দাঁড়ালো পাথর দামে ঢিল মেরেছি, অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে নয়। এই যে মাথাটা ছিদ্র হয়ে এইভাবে তোমার উটটা মারা গিয়েছে। ও বাবা শোনো, হয়তো আমারে মাফ করে দাও, আর যদি মাফ না করা সম্ভব, যদি মাফ করা সম্ভব না হয় তাহলে এক্ষুনি আমার সঙ্গে বাসায় চলো। আমার যুবক যুবক ছেলেরা আছে, আল্লাহ রহমতে ধন সম্পদ একেবারে কম নাই। চলো, আমার ধন সম্পদের অংশ থেকে তোমার উটের মূল্যটা পরিশোধ করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, যারা যুবক মানুষ তাদের গায়ের রক্ত ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। যুবক তখন ডাক দিয়া কয়, মুরব্বী শোনেন, রাখেন আপনার জরিমানা। আপনি কেন আমার উটটাকে মারলেন? এখন আমি গন্তব্য কিভাবে যাব? মুরব্বী হয়েছেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নাই। রাগ হয়ে মুরব্বীর উপর চড়াও হয়েছে। এই যুবক মুরব্বী বুড়া মানুষ, দাড়ির মধ্যে ধরে একটা ঝাঁকি দিয়েছে, দুই চারটা আঘাত করেছে। আসলে মুরব্বীর হায়াত নাই। দুই চারটা আঘাত করার সঙ্গে সঙ্গেই মুরব্বী জমিনের মধ্যে পড়ে গেল, হায়াত নাই। আজরাইল এসে মুরব্বীর জানটা নিয়ে যায়, অর্থাৎ মুরব্বী ইন্তেকাল করে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন না, লাশ কয়টা হইছে? মুহূর্তের মধ্যে এবার যুবক, এবার তার হুঁশ ফিরে আসে। আরে আমি কি করলাম? মুরব্বী না হয় আমার একটা উট হত্যা করেছে, তারপরে মুরব্বী তো বলল জরিমানা পর্যন্ত দিতে রাজি ছিল। আর আমি কি করলাম? আমি তো একজন মানুষ হত্যা করে ফেললাম, আমি তো একজন মানুষকে মেরে ফেললাম, আমি তো খুনি, আমি তো আসামি হয়ে গেলাম, আমি তো মারাত্মক অপরাধ করে ফেলেছি। যুবকের দুই চোখ থেকে পানি ঝরতেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিল এখান থেকে কোনোভাবে এখান থেকে সরে যাওয়া যাবে না। দেখি মুরব্বীর কোনো ছেলে মেয়ে অথবা ওয়ারিশ আপনজন কাউকে আমি পাই কিনা। যদি পাই তাদের কাছে দুইটা হাত জোর করে, দুইটা হাত জোর করে তাদের কাছে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয় দুনিয়ার আদালতে আমার যা বিচার হওয়ার হবে। দুঃখ নাই, কষ্ট নাই, যত শাস্তি দুনিয়াতে হোক, তবুও আমি ফাঁকি দিয়ে খুনের আসামি হইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে রাজি নই। একটু আওয়াজ দিয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বাস করেন ও আমার মা বোনেরা, সত্যি যদি কারো ভিতরে আখেরাতের জবাবদিহিতার ভয় যদি একবার কলিজার ভিতরে ঢোকে, সুবর্ণ সুযোগ পাইলেও এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, এক কথায় কোনো অপরাধমূলক কোনো কাজ করতে পারে না। কোন সময় যখন তার মধ্যে কবরের ভয় ঢুকবে, আখিরাতের ভয় ঢুকবে, হাসরের ময়দানের বিচারের ভয় ঢুকবে, এই লোকটার দ্বারা কখনো বিন্দু পরিমাণ ক্ষতি হতে পারে না।